সবাই আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি, কিন্তু মানে দেখা সাক্ষাৎ না হলেও পারস্পরিক সৌহার্দ্য এবং ভালো লাগা তো আছেই। তো দেখা হলে ভাল লাগে, এবং অম্বরীশদা এত কিছু নিয়ে জানে এবং সেই জানাটা তার জীবনে বোঝা হয়ে যায়নি, তার রস তাতে কমে যায়নি অম্বরীশদার জীবনে। তো অম্বরীশদার সাথে সব কিছু নিয়ে আলোচনা করতে ভালো লাগে, তাই আড্ডা জমে উঠেছে। রাহুলের সঙ্গে সময় কাটাতে চিরকালই ভালো লাগে। ওর আর আমার উত্থানটা প্রায় একই সময়। ও টেলিভিশনে জনপ্রিয় ছিল, কিন্তু ওর প্রথম ছবি যখন রিলিজ করে তখন আমরাও প্রথম সিরিয়াল রিলিজ করে, ফলে আমরা সেই সময় থেকে, ও অনেক ছোট আমিও ছোট, সেই সময় আমরা দূরে দূরে শো করতে যেতাম, মাঝখানে রাস্তায় ধাবায় দেখা হতো, গল্প হতো। হ্যাঁ, তো সেই সমস্ত স্মৃতিগুলো খুব মনে পড়ে। আর ওর সঙ্গে কথা বলা সবসময় খুব ইন্টারেস্টিং এবং মজার, এবং ও এত ভালো শ্রোতা, পাঠক, লেখক এরকম তো খুব বেশি পাওয়া যায় না আমাদের চারপাশে, ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের মধ্যে বলছি। সেই জন্য ওর সঙ্গে সময় কাটানোটা সবসময় খুব মজার, খুব ইন্টারেস্টিং। পৃথিবীর বেশিরভাগ মানুষেরই প্রথম প্রেম নিয়ে মোটামুটি কাছাকাছি অভিজ্ঞতা এবং অনুভূতি, এবং সেই প্রেম কেউই ভুলে না। আমি জানি না খুব আলাদা কিছু আলোচনা হবে কি না, দেখা যাক সেটা কি বেরোয় আলোচনা। ওই একই কথা, ঠিকই বলেছো যে সত্যি প্রথম প্রেমের অনুভূতিটা প্রায় কাছাকাছি থাকে সকলের। যদি আমার প্রথম প্রেমের অনুভূতি সকলের থেকে একটু আলাদাই, কারণ তুমি শুনবে প্রথম প্রেমের অনুভূতির মধ্যে অনেক সময় বিরহ মিশে থাকে, বা আমারটার মধ্যে কমেডি মিশে আছে ভীষণভাবে, বুঝলে না? তো সেই জায়গা থেকে হয়তো খানিকটা আলাদা, সেটা দেখা যাক যখন আলোচনা শুরু হবে কোথায় গিয়ে পৌঁছয় বিষয়টা। এটা আগে থেকে খুব বেশি পরিকল্পনা করে নিয়ে ভেবে নিলে মুশকিল। এটা এই হতে হতে চলতে চলতে যা যা বেরোবে বক্তাদের মধ্যে থেকে, সেটি খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়। তাই আগে থেকে খুব একটা কিছু না ভাবাই ভালো। এটা পুরনো লোকরা একসঙ্গে দেখা হয়েছে, পুরনো লোকেদের সঙ্গে, সেটাই তো আমাদের কাছে বড় প্রাপ্তি, যে নোয়াতে এলে আমরা এই সুযোগগুলো পাই। অনেক পুরনো মানুষ, তাদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়, গান গল্প আড্ডার মাঝে অনেক গপসপ চলে আর কি। এবং চারপাশের যে পরিবেশটা আমার মন ভালো লাগার মতো, কিন্তু কারণ আমরা অনেকেই আছি একটু মন খারাপ হলে বা খুব বোর লাগলে একটু শপিং করতে পারলে ভালো লাগে। তাই মনের পছন্দর মতো ছোট ছোট অনেক কিছু এমন জিনিস আছে যেটা মনকে ভালো রাখতে পারে আর কি। তো এখানে এলে আর খাওয়া, ভীষণ ফুডি, তো খাবার দাবার সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু নোয়ার আড্ডা প্রত্যেকবারই জমে যাচ্ছে, আজও জমে যাবে। তবে আজকের বিষয় সবাই জানো তোমরা, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। তো সেইটাকে নিয়ে আমরা সবাই বক্তব্য রাখবো, একটা আড্ডাই হবে, কিছু নস্টালজিয়া ফিরে ফিরে আসবে, কথোপকথন চলবে, তোমরাও এনজয় করবে, ভালো লাগবে। না 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 না, আজকের দিনে দাঁড়িয়ে একদম ভালোভাবে রিয়েলাইজেশন হয়ে গেছে যে যেটাকে ভেবেছিলাম ওটা প্রথম প্রেম, ওই প্রেম পায়ে পায়ে মতো ওটা ওইখানেই আটকানো। ভালোবাসাটা বরঞ্চ ভবিষ্যতে দেখেছি, যেটা এক্সিস্ট করানোর হলে সারা জীবন এক্সিস্ট করে যাওয়ানো যায়। এটা দেখো না, মুখ আমার দেখলেই বোঝা যাচ্ছে যে আজকের হাসিটা একটু অন্যরকম আমাদের আজকের আড্ডাটা। তো সবার গল্প শুনলাম, এইগুলো তো জানা হয় না ওরকম সচরাচর। আর প্রেম জিনিসটা বরাবরেরই খুবই ভালো লাগার একটা বিষয়। তো আজকে সবার প্রথম প্রেম নিয়ে আলোচনা শুনলাম, আলোচনা করলাম। তো আজকেটা একদম অন্যরকম একটা আড্ডা হলো আর কি, নিজেদের মতো সবাই সবার মতো। আর সবথেকে বড় কথা যে প্রত্যেকের সময় অনুযায়ী তাদের প্রেমগুলো তো বদলাতে আসে সময়, চারপাশ অনুযায়ী। তো সেইটা নিয়ে আজকে শুনলাম, জানলাম, কথা বললাম, তো খুবই আনন্দ পেয়েছি। আমি তো বললাম আমার জীবনের প্রথম প্রেম অনেক ছোটোবেলায়, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তার সঙ্গে যোগাযোগ আছে আমার, হ্যাঁ, প্রেম নেই ওরমভাবে, কিন্তু যোগাযোগ আছে নিশ্চয়ই। না 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 না, তাহলে তো বলেই দিতাম। না না, ওয়ান সাইডেডও ছিল না, ওটা ছিল আমি অনেক ছোট, আমার থেকে অনেক বড় ছিল। আর মা আমার প্রেমটা ভেঙে দিয়েছিল আর কি। আমি যেহেতু অনেকটাই ছোট ছিলাম, তো মা জানতে পেরে তার বাড়িতে গিয়ে নালিশ করে আসে, খোঁজ খবর নিয়ে, বাড়ির ঠিকানা নিয়ে, এবং আমাকে প্রচণ্ড বকা দেওয়া হয়, প্রচণ্ড। আমি সেদিন সেই রাতটা সারা রাত কান্নাকাটি করি, কিন্তু মায়ের সাথে তখন আমি যুদ্ধে পেরে উঠিনি। তো সেই প্রেমটা আমার প্রেম, আর তারপরে সেটা কন্টিনিউ হয়নি।
কিন্তু যোগাযোগ নিশ্চয়ই আছে, তাও সেই যোগাযোগটা ধরো অনেক দিন ছাড়া ছাড়া, বা সেটা খুবই একটা মানে সেটা তারপরে সেটা থেকে একটা বন্ধুত্ব হয়ে গেছে সেটা, কিন্তু ওই সেরকমভাবে তো প্রেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবে জানতো মানে কি জানতো, করতাম তো প্রেম, ধরো লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন থেকে। হ্যাঁ, মা ঘুমিয়ে পড়তো, আমি আমার কাছে তখন তো অবভিয়াসলি ফোন ছিল না, আমি ক্লাস 8-9-এ পড়ি তখন। মা ঘুমিয়ে পড়তো, তারপর সেখান থেকে মা ঘুমানোর পর আমি আরও আধ ঘন্টা ঘুমানোর অ্যাক্টিং করতাম, যে শিওর হয়েছে যে মা অ্যাকচুয়ালি ঘুমোচ্ছে কিনা। তারপর সেখান থেকে আস্তে আস্তে সেই ফোনটা নিয়ে উঠে বারান্দায় বেরিয়ে ফিস 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 করে কথা বলা, বৃষ্টি পড়লে চুপ করে বৃষ্টির সাউন্ড শোনা, যা হতো রবীন্দ্রসঙ্গীত গাওয়া, রবি ঠাকুরের কবিতা পড়া। তো এইগুলো প্রেমটা হতো মোটামুটি। এরকম করে একদিন এরকম মাঝরাতে কেস খাই, তার কদিন পরেই আমার মানে ওই ফোনটাও খারাপ হয়ে যায় এবং মেসেজ ডিলিট করা হয় না। মাকে বারণ করলাম মেসেজ দেখো না, কিন্তু মা সবার আগে মেসেজ দেখলো, দেখি সবটা জানতে পেরে গেল, তার বাড়িতে গিয়ে নালিশ করে চলে এলো, ব্যাস প্রেম শেষ। এই মুহূর্তে দাঁড়িয়ে জানো তো, আজকে দিনে দাঁড়িয়ে না আমার কাছে অনেক মানেটা বদলেছে। আমার কাছে এখন দাঁড়িয়ে মনে হয় যে প্রেম একটা চয়েস, যে তুমি আগে যেরকম প্রেম হতো এখন বোধহয় আমরা প্রেমটা চুজ করি যে আমি প্রেম করব, কারণ তা না হলে খুব মুশকিল। ওই প্রেম যদি হতে হয়, এত মানুষ তোমার মধ্যে প্রেম হওয়াবে ওই ফিলিংটা, এবং 2 মাস পর দেখবে যে সে অন্য কোনো উদ্দেশ্যে হয়তো প্রেমটা মানে হইয়েছিল, যেটা সত্যি মিথ্যে বোঝা যায় না। এবার আমরা তো ভগবান নই যে তোমার হাসি দেখে বুঝবো তুমি অ্যাকচুয়ালি হাসছো না মনে মনে এরম করে হাসছো, সেটা তো দেখে বোঝা যাবে না। তো এখন মনে হয় এখন যুগে দাঁড়িয়ে প্রেমটা একটু ভেবে চিন্তে চুজ করে ডিসিশন নিয়ে প্রেম করাটা উচিত, কারণ তা না হলে অনেক দুঃখ পেতে হয় জীবনে, সেই অনুভূতি অভিজ্ঞতাও আছে। হ্যাঁ, প্রথম প্রেম তোমরাও নিশ্চয়ই খুব এনজয় করেছো, আমি তো করেইছি। আমরা দুদিন খুব মানে একটা অন্যরকম বিষয় ছিলাম, একটু সিরিয়াস বিষয় ছিলাম। আরতি মুখার্জির গান, সেটাও একটা নস্টালজিয়ায় ফেরানো আমাদের, নবোদয় সাহিত্য ইত্যাদি নিয়ে আলোচনা। তারপরে আজকে এরকম একটা বসন্ত, এবং বসন্ত মানেই কোথাও একটা প্রেম মনে হয়, একটা অদ্ভুত বসন্তের হাওয়াতেই প্রেমের একটা খবর থাকে আর কি। তো সেখানে মনে হলো যে যারা আছে তাদের প্রথম প্রেমটা ঠিক কীরকম ছিল, সেই হিসেবেই এই আজকে দিনটা এইভাবে ঠিক করা। তোমরা তো দেখেছো যে অনেকে ছিলেন, রাহুল মানে যারা খুব প্রেমিক হিসেবে খ্যাত, রাহুল, কমলিকা, কে নয়, আচ্ছা অম্বরীশ গান গাইলো খুব ভালো, রাজন্যা ছিল। আমরা খুব এনজয় করেছি বিষয়টা, এবং আমাদের সঙ্গে যারা ছিলেন আজকে দেখেছো, যারা অনেক বিশিষ্ট মানুষও ছিলেন, শাশ্বতীদি, চিত্রঞ্জাদি, অনেকেই ছিলেন। দেবলীনা ঘোষ খুব ভালো গান করে, ও ছিল কীর্তন গায়, ওর স্বামী, ওরা ছিলেন খুবই মানি মানুষ ওরা যারা ছিলেন সবাই। তো দেবাশিস ছিলেন, একটা প্রকাশনা সংস্থা চালান, তারও একটা আড্ডা হয় এবং খুব হ্যাপি আছে। তো সমজদার লোক, সবারই খুব ভালো লেগেছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে। আর আমি চাই প্রত্যেক সপ্তাহে একটা দিন অন্তত আমরা এই এত কাজের মধ্যে থাকে সবাই, তার মধ্যে একটু সময় বার করে এরকমভাবে নতুন নতুন বিষয় নিয়ে আসব। অনেক চমক আছে এরপরে, দারুণ দারুণ সেশন আছে, জানাতে থাকবো। আর এরা তো প্রত্যেকেই লিজেন্ডারি ফিগার, আরতিদি বলো, শাবদি বলো, মাধবীদি বলো। এরপরে একটা সেশন আসছে যেটা একটুখানি বলে দিচ্ছি, যে শাবদি, মাধবীদি একটা সময় কাজ করেছেন, তারা নিজেরা কথা বলবেন, তাদের মানবিমান, খুনসুটি, তাদের সময়ের গল্প, অনেক গল্প আছে এদের, তো সেগুলো নিয়ে তারাই কথা বলবেন। একটা সেশন হবে, সামনে আসছে। তাছাড়াও অন্যান্য অনেক বিষয় আছে, টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।